নাপাক হয়ে থাকে, ছেলে যদি গোসল করতে না জানে, এ আমার ভাইরা যত পাপ করবে ওই ছেলেটা। বিয়ে দিয়ে দিলেন, আপনার বহুটাও পড়াশোনা হয়, ফতুয়া জানে না গোসল করা, ফতুয়া জানে না পাক হওয়া। এ আমার ভাইরা তাহলে বহু নাপাক হয়ে থাকলো, বেটাও নাপাক হয়ে থাকলো। এ নাপাক থাকাতে যত গুনাহ হবে, এ সমস্ত গুনাহ বোঝা ওই ছেলেকে চাপা হবে। কাজে দ্বীনি তালিম দেওয়া প্রত্যেক বাপ মাকে ফরজ আছে। তালিবুল ইলমি ফারিয়াতুন আলা কুল্লি মুসলিমিন। প্রত্যেক নর নারী যেন ছেলে মেয়েকে শিক্ষা দেয়, তালিম দেয়। এ আমার ভাইরা জানেন না যে এই মেয়েদের কাছে মাসিকের অবস্থায় যাইতে হয় না। কোরআনে এসেছে যে তার থেকে জুদা থাকো। ওকে তাফসীর করেছেন জুদা থাকার মানে যে ওই স্ত্রীর সাথে ওই অবস্থাতে মিলামিশা করতে হবে না যখন ও মাসিকের হালাতে থাকবে, হাইজের অবস্থায় থাকবে, তখন তার সঙ্গে মিলন করা যাবে না। মানা সুবহানাল্লাহ, যদি মিলা যাইতে হোক তাহলে তাকে চেহারা দোয়া করা সরসরা সোনা বদলে, চেহারা বদলে দোয়া বদলে সোনার যত হবে ওয়া তোমাকে সাজদা করতে হবে। যদি তুমি মায়ের সাথে মাসিকের হাতে নিয়ে যাও, আর দুনিয়া দেখাতরা সুবহানাল্লাহ, যদি মাসিকের অবস্থায় পুরুষ যদি মিলামিশা করে হতে পারে ওয়া লিঙ্গের ঘাও হয়ে যেতে পারে, পচার ঘাও হয়ে যাবে। এটাও দোষ আছে আমার ভাইরা। ওয়া পিছনে ডাক্তার আছে, আল্লাহ নবী কথা বলেছেন পিছনে ডাক্তার আছে। যেমন নাকি কোন পেলেতে খালিতে কোন বাসনে পুকুরে মুখ দিয়ে যায়, তাহলে ওটা 6 বার ভাও আগে আবার মাটিয়ে মুখ 7 বার ওকে ধুতে হবে। কেন এ কথা বললেন? পুকুরের মুখে এমন একটা জার্সিন আছে যে জার্সিন যদি তোমাকে লেগে যায় হতে পারে সাদা বেমারি, ফুলের বেমারি হয়ে যাবে, আর তোমাকে কুড়ি বেমারি হয়ে যাবে, পচার বেমারি হয়ে যাবে। যদি ওই মুখাল খান না হওয়া পেলে থাকে 6-7 বার না হওয়া, ওই পেলেতে পুকুর 4টা পেলে খেলাও, তাহলে তোমাকে বেমারি হয়ে যাবে। আল্লাহ বললেন তোমার ক্ষমতা 6-7 বার থাকলে ধুইলে হওয়ার পরে খেলে ওই পেলেতে। তাহলে বিশেষ বললেন আমার পিছনে এই যে ডাক্তারের কথা শুনলেন যে যদি আপনি না ভাবতে এরকম অসুখ হয়ে পারে, এই জন্য আপনি আপনাকে থালিটা দিতে বলছেন। তাহলে এগুলো প্যানেল কোথায়? এই ফতোয়া দিবেন কে? মোল্লা আবুল কালামের মতো মানুষেরা, সিরাজুল হক মাদানির মতো মানুষেরা এখানে যত আলেম আছে এটাই দিবে তার ফতোয়া। ওই ফতোয়াকে বাচ্চাকে মাদ্রাসায় পাঠিয়ে সুবহানাল্লাহ। হে আমার ভাইরা, ভাই আমার, বাচ্চা যখন হয় তো নেফাস হয়ে যায়, নেফাসের টাইম লাস্ট টাইম 40 দিন, কিন্তু তার আগে 25 দিনে যদি ভালো হয়ে যায় তাহলে তোমাকে নমাজ মাফ হবে না, নমাজ পড়তে হবে। 20 দিনে ভালো হলে 20 দিন নমাজ পড়তে হবে। 1 মাস লাগে, 1 মাসের মধ্যে যদি ভালো হয়ে যায় শরীর, তাহলে নমাজ পড়ো। আর এমনি করতে করতে 40 দিন পর্যন্ত যদি ভালো না হয় 40 দিন লেগে যায়, 40 দিনে ভালো হয়ে যায় তো নমাজ পড়ো। আর 40 থেকে যদি চলতে যায় আর তোমার নমাজ মাফ হবে না।